হ্যালো বন্ধুরা, মোটিভেটিং পিপল অন রিয়েল টপিকস অন ইনস্টাগ্রাম ডে 5। চলো শুরু করা যাক। তো আজকে একটা খুব ভালো জিনিস নিয়ে কথা বলবো। দোষ কিন্তু আমাদের, বারবার বলছি দোষ কিন্তু আমাদের। কেন বললাম ভালো জিনিস? কারণ আমরা হচ্ছি এমন একটা মানুষ যারা হচ্ছে জানি এই জিনিসটা ফেক, তবু আমরা দেখে যাই, তবু সেই জিনিসটা ট্রাই করে যাই। আমরা কাদের কথা শুনি? ইনফ্লুয়েন্সারদের কথা ম্যাক্সিমাম। এবং কেমন ইনফ্লুয়েন্সার? যারা ঘরে থাকুক বাইরে থাকুক, মুখে 14 ঘন্টা মেকআপ, 14 ঘন্টা জিনিস লেপে পুচে আছে, তারা নিজেরা নিজেদের রিয়েলিটি ফেস করতে অক্ষম। আমরা তাদের কথা শুনে ইনফ্লুয়েন্সড হই, তাদের কথা শুনে মোটিভেটেড হই। দোষটা আমাদের। এই জন্য বললাম ভালো কথা, দোষটা আমাদের। কেন বলো তো? ওই যে আমরা ওপরেতে জিনিসটা দেখে বিশ্বাস করে নিই যে হ্যাঁ, আরে ভাই, যে নিজে এতটা পরিমাণে ডিমোটিভেটেড, যে নিজের রিয়ালিটি, নিজের স্কিন, নিজেকে কেমন লাগছে সেইটা ক্যামেরার সামনে ফেস করার ক্ষমতা নেই, সে মোটিভেট করবে আমাকে তোমাকে? তাকে তাকে নিজের রিয়ালিটিকে অ্যাকসেপ্ট করতে হবে, তারপর সে সে মোটিভেশন দেবে, সে মোটিভেট করবে। কারণ তাদের কাছে রিয়েল মোটিভেশন, ওইসব যে তোমাদের মোটিভেট করবে অ্যাকচুয়ালি তাই জন্য করতে ম্যাটার করে না। তাদের কাছে ভিউজ ম্যাটার করে, তাদের কাছে তোমাদের এক একটা ভিউজ, এক একটা ফলো ম্যাটার করে। তাদের একটাই টার্গেট, ভিউজ বেশি হবে, ফলোয়ার্স বেশি হবে, ব্র্যান্ড প্রমোশন পাবো, নিজের রোজগার হবে, ব্যাস। তারা কেউ ইনফ্লুয়েন্স করতে আসেনি। এই জিনিসটা কিন্তু মাথায় ঢোকানো উচিত সবাইকার, যারা আমরা ইনফ্লুয়েন্সার দেখে ইনফ্লুয়েন্সড হয়ে এইটা করি ওইটা করি, এইটা কিনি ওটা কিনি। আজকে এই অবধি, দেখা হচ্ছে কালকে।